রাজাবাজিতে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটির লিঙ্ক পিন্ড কমেন্টে দেয়া থাকবে, সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজাবাজি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে এভাবে ইনস্টল করে নেবেন। আশা করি আপনি এ পর্যন্ত খুব সহজে করতে পেরেছেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। অ্যাপটি লোডিং হওয়ার মাঝে আপনাকে আপনার দেশ সিলেক্ট করতে বলবে। এখানে আপনি যে দেশে থাকেন সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে হোম পেজে নিয়ে আসবে। আপনার যদি রাজাবাজিতে পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে হলুদ বাটনটিতে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। ধরে নিচ্ছি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট খোলা নেই অথবা থাকলেও নতুন একটি সম্পূর্ণ প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে এখানে সবুজ বাটনটিতে ক্লিক করে দিন। এখানে জাস্ট অনে থাকা যে কোনো একটি নাম্বার বসিয়ে দিন। অবশ্যই নাম্বারটি 0 বাদে বসাবেন, কারণ এখানে তারা আগে থেকেই 0 বসিয়ে দিয়েছে। আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বারটি ঠিক একইভাবে বসিয়ে দিবেন। এরপর এই বাটনটিতে ক্লিক করে দিবেন। চালিয়ে যান এই বাটনটিতে ক্লিক করে দিন। শুধুমাত্র আপনার নাম, একটি পাসওয়ার্ড এবং একটি রেফার কোড দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ব্যবহারকারীর নাম, এখানে আপনি আপনার নামটি বসিয়ে দিন। আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। নামের পাশে নাম্বারটির লাস্ট 4 ডিজিট বসিয়ে দিয়েছি। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই প্রথমে যে কোনো একটি নাম এবং নামের পাশে 2টি বা 3টি সংখ্যা বসিয়ে দিবেন। ঠিক আমি যেরকম বসিয়েছি সেরকম আপনারা আপনাদের মতো নাম এবং সংখ্যাগুলো বসিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি স্ক্রিনশট অথবা কোনো একটি জায়গা সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনার এই অ্যাকাউন্টটি অন্য একটি ডিভাইসে লগইন করতে এই নামটি এবং এই পাসওয়ার্ডটি দরকার হবে। হুবহু এই পাসওয়ার্ডটিকে নিচে কনফার্ম পাসওয়ার্ড এর জায়গায় বসিয়ে দিবেন। সবশেষে অবশ্যই এখানে এই রেফার কোডটি বসিয়ে দিবেন। এখানে হুবহু আমি যে রেফার কোডটি দিয়েছি সেটি বসাবেন। লেটারগুলি অবশ্যই বড় হাতের দিবেন। এই কোডটি না দিলে আপনারা অনেক ধরনের বোনাস থেকে বঞ্চিত থাকবেন। তাই অবশ্যই এই রেফার কোডটি এখানে বসাবেন। এরপরে এই বাটনটিতে ক্লিক করে দিন। ব্যাস, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল। এখন অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনাদের এই প্রোফাইলে ক্লিক করে দিন। এরপর এখানে আপনাদের সেই নাম্বারটি দেখতে পাবেন। যাচাই বাটনটিতে ক্লিক করে দিন। এরপর এখানে আপনাদের সেই নাম্বারটি 0 বাদে বসিয়ে দিন। এখানে ক্লিক করে দিন। ওটিপি এলে এখানে বসিয়ে এই বাটনটিতে ক্লিক করে দিবেন। যদি কোনো কারণে ওটিপি না আসে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখন এই অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা পাওয়ার পরে যে বিকাশ নগদ নাম্বারে টাকা উত্তোলন করবেন সেই নাম্বারটি বসাতে হবে। নাম্বার অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিন। এরপর এখান থেকে নগদ বিকাশ রকেট আপনার যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দিন। এখানে আপনার নামটি লিখে দিন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নাম্বার। এখানে নগদ বিকাশ যেটি আপনি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিন। মনে রাখবেন নাম্বারটি যেন ভুল না হয়। ভুল হলে আপনার উত্তোলনের টাকা অন্য কারো কাছে চলে যায়। এরপর এখানে ক্লিক করে দিন। ব্যাস, আপনার একটি অ্যাকাউন্ট বসানো হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও 2টি অ্যাকাউন্ট বসাতে পারবেন। পুরো অ্যাকাউন্টটি কমপ্লিট। এখন আমাদের ডিপোজিট করার পালা। ডিপোজিট করার জন্য হোমে যান। এরপর এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিন। এখানে দেখতে পাবেন নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট করার সুযোগ রয়েছে। এখান থেকে আপনাদের যেটি সেটি সিলেক্ট করুন। আমি নগদ সিলেক্ট করছি। মনে রাখবেন বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়েই ডিপোজিট করার সিস্টেম একই রকম। এরপর এখানে আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি বসাবেন। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের বোনাস নিতে পারেন। আপনারা সবগুলো বোনাস দেখে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই বোনাসটি নিচ্ছি। এরপর এই বাটনটিতে ক্লিক করে দিন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। নেটওয়ার্ক সমস্যা হলে কিছুটা সময় নিবে। এরপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের একটি এজেন্ট নাম্বার দিয়েছে। প্রথমে আপনাকে তাদের এই নাম্বারটি কপি অথবা কোথাও লিখে রাখতে হবে। এরপর এই স্ক্রিনটাকে না কেটে মাঝের বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আপনার নগদ বা বিকাশ যেটি সিলেক্ট করেছেন সেটিতে ঢুকবেন। আমি নগদ সিলেক্ট করেছি তাই নগদে ঢুকছি। ক্যাশ আউট এখানে ক্লিক করে দিন। এরপরে তাদের দেয়া সেই এজেন্ট নাম্বারটিকে এখানে পেস্ট করে দিন অথবা কোথাও লিখে রাখলে এখানে সঠিকভাবে বসিয়ে দিন। এরপর আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটি এখানে বসিয়ে দিন। এরপর আপনার পিন নম্বরটি দিয়ে টাকাটি পাঠিয়ে দিন তাদের কাছে। টাকাটি পাঠানোর সাথে সাথে এরকম একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই আইডিটি কয়েক সেকেন্ড চেপে ধরে কপি করে নেবেন। এরপর এখান থেকে এখানে গিয়ে এই খালি জায়গাটিতে সেটিকে এভাবে পেস্ট করে দিন এবং এইখানে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন, অর্থাৎ আপনি যে নাম্বারটি থেকে তাদেরকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনার টাকা পাঠানোর নাম্বারটি যদি আগে থেকে বসানোর নাম্বারটি হয় তাহলে এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এরপর এই বাটনটিতে ক্লিক করে দিলে দেখবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। এরপরও যদি আপনার ডিপোজিট করতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। এখন এই হোম বাটনটিতে ক্লিক করে বের হয়ে যান। ডিপোজিট করাও শেষ।
এখন উত্তোলন করতে হবে। এর জন্য আমার অন্য একটি অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা রয়েছে, সেটিকে উত্তোলন করে দেখাচ্ছি। আমার এই অ্যাকাউন্টে থাকা সব টাকা উত্তোলন করব। এর জন্য এখানে এই উত্তোলন অপশনটিতে ক্লিক করে দিন। আপনার বসানো বিকাশ, নগদ, রকেট সব নাম্বারগুলো এখানে দেখতে পাবেন। এখানে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটি দেখাবে। আপনি কত টাকা উত্তোলন করতে চান সেটি এখানে বসাবেন। আমি সব টাকা উত্তোলন করব, এর জন্য এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে আপনি কোনো নাম্বারটিতে উত্তোলন করবেন সেটি এভাবে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ক্লিক করে দিন। দেখতেই পাচ্ছেন সফলভাবে উত্তোলন হয়ে গেছে। এরপর 5 মিনিট থেকে আধা ঘন্টা অথবা কিছুটা সময় অপেক্ষা করবেন। দেখবেন আপনার নগদ বিকাশে টাকা চলে আসছে। দেখুন আমার টাকা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে। এভাবে আপনার টাকাও চলে আসবে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। এরপরও যদি কিছু না বুঝতে পারেন তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত।